মিষ্টি জাতীয় খাবার কে কে পছন্দ করেন, যেমন চকলেট, আইসক্রিম, কেক এই জাতীয় খাবার। আমার বাচ্চারা কিন্তু কেক ভীষণ পছন্দ করে। তো চলুন আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একদম নরম তুলতুলে চকলেট কেক, যেটা বাসায় খুব সহজেই বানাতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই, ওভেন ছাড়াই, একদম গ্যাসের চুলাতেই বানাতে পারবেন। তো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম নিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। তো চিনিগুলো আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। যাদের বাসায় বিটার নেই, তো বিটার ছাড়াও হ্যান্ড উইস্ক দিয়ে এটা ভালোভাবে এটা চিনিটা গলায় নিতে পারেন, কিন্তু এই পর্যায়ে অনেকটা সময় লাগবে। চিনির মিশ্রণের সাথে আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদের জন্য। তো আমার ডিমের ফোমটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি সয়াবিন তেল দিয়ে 10 সেকেন্ডের মতো বিট করে নিয়েছি। তো আমার ডিমের ফোমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন শুকনো যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। তো 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি আমি, আর এখানে কোকোর পাউডার দিয়েছি 2.5 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়েছি। তো এরপরে বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ। তো এটা খুব ভালোভাবে আমি এখন এখানে চেলে দিচ্ছি। এই ব্যাটারটা অবশ্যই চেলেই দিতে হবে, চেলে না দিলে কেকটা ভালো হবে না। শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমি এখানে খুব আলতোভাবে ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো সব মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে এটা খুবই অল্প হাত মানে আস্তে আস্তে করে এই কাজটা করতে হবে। এখানে কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়া করলে কেকটা ভালো হবে না। তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। যে মোল্ডে আমি কেক বেক করব, তো সে মোল্ডে একটা কাগজ বিছিয়ে দিয়ে এখানে তেল ব্রাশ করে দিয়েছি। এখন মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো মিশ্রণটা আমার ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। আর অপর দিকে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য। তো এ পর্যায়ে আমি এখন এই মিশ্রণটা পাতিলে বসিয়ে দেব। এই মোল্ডটা পাতিলে আমার যে পাতিলটা গরম করে রেখেছিলাম সে পাতিলে খুব সাবধানে বসিয়ে দিব। তো এরপর আমি একটু চুলার জালটা একটু হাই হিটে 5-7 মিনিটের জন্য রেখেছিলাম। তো রাখার পরে চুলার জালটা আমি মিডিয়ামে দিয়েছি, প্রায় 40 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে ছিল। তো 40 মিনিট পরে আমি একটা কাঠি দিয়ে এটা চেক করছি কিনা যে ভিতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। যেহেতু কাঠিটা পরিষ্কার এসেছে সেহেতু বুঝতে হবে যে না, ভিতরে কোনো কাঁচা অংশ নেই, আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা করার পরে আমি এখন চাকু দিয়ে এটা মোল্ড আউট করে নিব। তো চাকু দিয়ে সাইডে একটু ঘুরিয়ে দিয়েছিলাম যেন কেকটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হয়। তো এই যে আমার কেক রেডি হয়ে গিয়েছে, দেখুন কেমন হয়েছে। আর যে কাগজগুলো ছিল সে কাগজগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে আমার মনের মতো একটা কেক হয়ে গিয়েছে। আর কেক খেতে আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে। তো তাদের জন্য আমাকে প্রায় কেক বানাতে হয়, কিন্তু চকলেট কেক এটা দিয়ে আমি 2বার কি 3বারের মতো বানিয়েছি। তো আলহামদুলিল্লাহ কেকটা অনেক মজার হয়েছে। যেমনটা চেয়েছিলাম তেমনই হয়েছে। আমার কাছে বা আমার ছেলেমেয়ের কাছে খুবই ভালো লেগেছে। তো আমি যেভাবে বানিয়েছি আমি আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম। আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কেকটা আমি আমার পছন্দ মতো করে কেটে নিলাম। এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলের হাত, সে আমার হাত থেকে কেকটা নিচ্ছে। আমি বলছিলাম যে বাবা কেক নাও। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।